হাই বন্ধুরা, আজ তোমাদের জন্য অনেক ফানি আর রোম্যান্টিক একটা ড্রামা নিয়ে এসেছি যার নাম লাভ সিক অ্যালি। ড্রামার শুরুতে স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম বয় অমিগনকে দেখি। সে এতটাই হ্যান্ডসাম ছিল যে স্কুলের সব মেয়েরা তাকে দেখার জন্য মনে হয় স্কুলে আসে। অমি যখন খেলছিল তখন স্কুলের সব মেয়েরা তাকে হা করে দেখছিল, শুধুমাত্র একটা মেয়ে বাদে। আর সেই মেয়েটা হচ্ছে অ্যালি। অ্যালি দূর থেকেই অমিকে দেখছিল। আসলে সে ভীষণ লাজুক। অ্যালি ভীষণ কাল্পনিক, তার একটা কাল্পনিক দুনিয়া আছে। সে সবসময় সেই কাল্পনিক দুনিয়াতেই থাকে। সোশ্যাল মিডিয়াতে তার একটা পেজ আছে যার নাম লাভসিক অ্যালি। সে যা যা কল্পনা করে সে সব কিছু সেই পেজে ছাড়ে। আসতে অ্যালি ভীষণ খুশি, কারণ তার সিক্রেট ক্রাশ অমি আজ খেলা জিতেছে। আর সেই খবর সে খুশিতে তার সিক্রেট পেজে পোস্ট করে। সে পোস্টে লেখে, আজ ওকে আমি দূর থেকে দেখেছি, যখন সময় আসবে কাছ থেকেও দেখব। অমি যখন ক্লাসরুমে যাচ্ছিল তখন সব মেয়েরা তার আশেপাশে মৌমাছির মতো ভ্যান ভ্যান করছিল। অ্যালি তো দূর থেকে তার ক্রাশকে দেখে ভীষণ খুশি হয়। ঠিক তখনই অমি তার কাছে আসে আর তার কাছ থেকে একটা পোস্টার নেয়। অ্যালি অমিগনকে এত কাছ থেকে দেখে তো পুরো ফিদা। সে ভাবতে থাকে, আমি একটা সাধারণ মেয়ে, আমি কি করে এত হ্যান্ডসাম ছেলে প্রেমে পড়তে পারি। অ্যালির সাথে সাথে তার পেজে পোস্ট করে, আজকের দিনটা খুবই ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর আমি কোনো বয়ফ্রেন্ডও চাই না, কারণ বর্তমান যুগে কেউ সত্যি করে ভালোবাসতেই পারে না। আমি আমার কল্পনার দুনিয়াতেই অনেক হ্যাপি আছি। অ্যালি তো কল্পনার দুনিয়াতেই হ্যান্ডসাম ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। সে অমিগনকে খুব পছন্দ করে আর সে তার পেজে অমিগনের অনেক প্রশংসা করে। কিন্তু সে বাস্তবে জানে না অমিগন কেমন ছেলে। হঠাৎ করেই সে অমিগনের ভয়েস শুনতে পায় আর সে ভাবে, আজকে অমিগনের সিক্রেট রুমে গিয়ে দেখবো আসলে ও বাস্তবে কেমন ছেলে। সে লুকিয়ে লুকিয়ে দরজার কাছে গিয়ে অমিগনকে দেখে। সে অমিগনকে দেখে বুঝতে পারে সে অমিগনকে যতটা ভালো ভেবেছিল ততটাও ভালো না। সে খুবই অহংকারী। ঠিক তখনই সেখানকার দরজা ভেঙে পড়ে যায় আর সামনে অ্যালি চলে আসে। অ্যালি তো ভয়ে তার ফোনটা রেখে সেখান থেকে চলে যায়। অ্যালির ফোন এখন অমিগনের হাতে। অমিগন যখন ফোনটা দেখে তখন তার চোখ পড়ে লাভসিক অ্যালি পেজে। সে সব কিছু পড়ে বুঝতে পারে তার সম্পর্কে এতদিন যে পোস্ট করতো আসলে সে অ্যালি। অন্যদিকে অ্যালি সে এখনও শখে ছিল। সে ভাবতে শুরু করে, আমি যাকে এতদিন এত ভালো ভেবেছি সে তো ভীষণ অহংকারী। ফালতু ফালতু তার পেছনে ভেবে আমি সময় নষ্ট করেছি। তখন সে ভাবতে থাকে, এত কিছু ভেবেই বা কী লাভ। সে জেনে গেছে তো কী হয়েছে। এখনও অনেক মেয়ে অমিগনের জন্য পাগল। এরপরে অ্যালি যখন ক্লাসে ছিল তখন অমিগন সেখানে আসে। অ্যালি যখন অমিগনকে দেখে সে তো ভূত দেখার মতো চিৎকার করে লুকাতে যায়। কিন্তু একটা ক্লাসে সে আর কোথায় বা লুকাবে। অমিগন তার কাছে এসে বলে, এই ফোনটা কি তোমার? অ্যালি একটু হেসে বলে, হুম হুম, এটা আমার ফোন, দাও আমার ফোনটা আমাকে দিয়ে দাও। তখন অমিগন বলে, এত তাড়া কিসের, একটু ফোনটা তো দেখি। আচ্ছা, তুমি সেই মেয়ে যে কিনা আমাকে জিজ্ঞাসা না করে আমার ব্যাপারে পোস্ট করো। তখন অ্যালি বলে, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো করবো না, আমি এই পেজটা এখনই ডিলিট করে দিচ্ছি। তখন অমিগন বলে, আমি এতটাও রুড না যে মেয়েদের মন ভেঙে দেব। তুমি এতদিন যা যা রোম্যান্টিক পোস্ট করেছো সব কিছু আমি সত্যি করতে পারি। আর এটা বলে সে রোমান্টিক হতে চায়। কিন্তু আমাদের অ্যালি যেমন তেমন মেয়ে না, সে তো দূরে সরে যায়। অমিগন বলে, কেন তুমি দূরে সরে যাচ্ছ? আমি তো সেই হ্যান্ডসাম ছেলেই যাকে নিয়ে তুমি কল্পনা করো আর রোম্যান্টিক রোম্যান্টিক কথা লেখো। অ্যালি বলে, তুমি দূর থেকে আমার রোম্যান্টিক কিসটা নাও, এটাই ঠিক আছে। আর এটা বলে সে কিস করার ভান করে। অ্যালির এই কিউটনেস দেখে অমিগন তো পুরো ফিদা। অমিগন বলে, ওয়াও, তুমি তো খুব মজার মেয়ে। তবে হ্যাঁ, আজ আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু যেন গোপনই থাকে। আর এটা বলে অমিগন সেখান থেকে চলে যায়। ওয়াও, অ্যালি তো ভাবতেই পারছি না এক মুহূর্তে এত কিছু হয়ে গেল। তার ড্রিম বয় এত কাছে এসেছিল, সে যাকে এতদিন দূর থেকেই দেখতো। যে কিনা একটু আগে বলেছিল পেজ ডিলিট করে দেবে, সে এখন প্রতিদিন একটা পোস্টের বদলে 3-4টে পোস্ট করতে থাকে। সে আবারও কল্পনায় দুনিয়ায় চলে যায়। সে লিখতে থাকে, আজ ও আমার খুব কাছাকাছি এসেছিল, আমরা অনেক কাছে এসেছিলাম, কি রোম্যান্টিক একটা ব্যাপার। আচ্ছা, ও কি আমাকে ভালোবাসবে? হ্যাশট্যাগ আমার কোনো বয়ফ্রেন্ড নেই। লাভসিক অ্যালি পেজে অনেক কমেন্ট আসতে থাকে আর অনেক ফলোয়ারও বাড়ে। এটা দেখে অ্যালি তো ভীষণ খুশি। ঠিক তখনই একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। ওই মেয়েটার হাতে অমিগনের জার্সি ছিল। ওইটা দেখে তো অ্যালি খুব টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে, অমিগনের জার্সি এর হাতে কি করছে। অ্যালি এরপরে অমিগনের সাথে দেখা করতে যায়। সে গিয়ে তাকে বলতে থাকে, আমার যে ওই লাভসিক অ্যালি পেজ আছে এই ব্যাপারে তুমি কাউকে বলো না। অমিগন বলে, কেউ জানলেই বাকি, তাতে কি যায় আসে। তখন অ্যালি বলতে থাকে, প্লিজ 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 তুমি কাউকে বলো না, যদি সবাই জেনে যায় তাহলে আমার কি হবে।
সে অমিগনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার জার্সি কোথায়? একটা মেয়ের হাতে জার্সি দেখলাম, ওটা কি তুমি তাকে দিয়েছো? অমিগন বলে, তাতে কি হয়েছে, একটা জার্সি তো, এমনটা তো হতেই থাকে। তখন অ্যালি বলে, তুমি কি করে বুঝবে ওই জার্সির দাম? ওই জার্সি দিয়ে কত কিছু করা যায় তুমি জানো? আর এটা বলে পাগলি মেয়েটা আবার কল্পনার দুনিয়া চলে যায়। সে কল্পনার দুনিয়ায় জার্সি নিয়ে অনেক কিছু করতে থাকে। অমিগন তাকে চাকিয়ে বলে, হ্যালো ম্যাডাম, কল্পনার জগৎ থেকে বাইরে এসো। অ্যালি তখন বলে, চলো চলো চলো, ওই মেয়েটার কাছ থেকে জার্সিটা নিয়ে আসি। তখন অমিগন বলে, কে কী করলো আমার কিচ্ছু যায় আসে না, আমি কোথাও যাচ্ছি না। আমি আমার লাইফের সাথে কারো লাইফ জুড়তেই চাই না, আমি একাই ঠিক আছি। এটা শুনে অ্যালি বুঝতে পারে যে অমিগন কত একা। এটা শুনে অমিগনকে সে বলে, তুমি ভীষণ একা তাই না? তাই তোমার ভীষণ কষ্ট। এটা শুনে অমিগন বলে, তুমি নিজের ব্যাপারে ভাবো, আমার ব্যাপারে ভাবতে হবে না। যে তার কল্পনার জগৎ নিয়ে খুশি থাকে তার কাছ থেকে আর কি শুনবো? এটা শুনে অ্যালি একদম রেগে যায় না। সে হেসে বলে, তুমি ঠিকই বলেছ, আমার মতো কাল্পনিক মেয়ের কথা তোমার না শোনাই উচিত। আচ্ছা আমি এখন আসি, বাই। আর এটা বলে সেখান থেকে অ্যালি চলে যায়। অ্যালি তো সেখান থেকে হাসি মুখে চলে আসে, কিন্তু আসলে ও মনে অনেক কষ্ট পেয়েছে অমিগনের কথায়। সে ভাবে সে আর অমিগনের পিছু যাবে না, আর তাকে ডিস্টার্বও করবে না। অ্যালি যখন ক্লাসে ছিল তখন তার টিচার সমিগো আসে। সমিগো হলো অমিগনের আঙ্কেল। সে অ্যালিকে বলতে থাকে, অমিগন বলল তুমি নাকি খুব ভালো লিখতে পারো, তাই এই বইয়ের রিভিউটা তুমি লিখো। এই কথা শুনে অ্যালি বুঝতে পারে অমিগোকে সে ভুল বুঝেছে, অমুকিও তাকে পছন্দ করে, নাহলে সে কি করে বুঝলো সে লিখতে ভালোবাসে। অমিগনও তার সাথে থাকতে চায়। এটা ভেবে অ্যালি ভাবতে থাকে, আমি আর অমিগনের পিছু ছাড়বো না, সে যে যাই বলুক না কেন, আমি ওর সাথেই থাকবো, আর ওই আমার একমাত্র ক্রাশ। অ্যালি স্যারের কাছে যায়, যার কাছে অমিগনের জার্সি ছিল। সে স্যারকে বলে, অমিগনের জার্সিটা তোমার কাছে কি করে এলো, ওটা আমাকে দিয়ে দাও। কিন্তু স্যার তার কোনো কথাই শোনে না। তখন অ্যালি বলতে থাকে, দেখো আমি সবসময় কল্পনার জগতেই থাকি, আমার এত ক্ষমতা নেই যে তোমার কাছ থেকে জোর করে ওই জার্সিটা নিয়ে নেব, তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি জার্সিটা আমাকে দিয়ে দাও। স্যার অ্যালির কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এই সব কিছু অমিগন লুকিয়ে শুনছিল। সে ভাবতে থাকে অ্যালি কতটা ইনোসেন্ট, সে কত অবুঝ। ওই জার্সিটা নেওয়ার জন্য অ্যালি তার পিছু পিছু যায়। এখানে অ্যালি জুতোতে পা বেঁধে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু আমাদের হিরো অমিগন তাকে ধরে নেয়, আর তার কিছুই হয় না। এদিকে সারা সে অ্যালিকে বলে, ওর কাছ থেকে দূরে সরে যাও। এই কথা শুনে অ্যালি তাড়াতাড়ি দূরে সরে যায়, আর স্যারকে বলে, সরি সরি, আমাকে মাফ করে দাও। তখন সারা অ্যালিকে বলে, তুমি ঠিক আছে তো, তোমাকে স্পর্শ করেনি তো? এইসব লাফাঙ্গা ছেলে সবসময় মেয়েদের সুযোগ নেওয়ার চেষ্টা করে, এসব ছেলেদের থেকে সবসময় দূরেই থাকবে। অ্যালি এটা শুনে বলে, এ কি বলছে? আমি তো ভেবেছি এ অমিগনকে পছন্দ করে, কিন্তু এ তো পুরো উল্টো ঘটনাই বুঝতে পারছি। এদিকে অমিগন সারাকে জিজ্ঞাসা করে, তুমি আমার ফ্যান গার্ল নও? তখন সারা বলে, ইউ, আমি হব তোমার ফ্যান গার্ল? কল্পনা তো এটা ভেবো না। এই কথা শুনে তো অমিগনের পুরো ট্যা হয়ে যায়, মুখের উপরে এভাবে কে অপমান করে? এতদিন অমিগন ভেবেছিল স্কুলের পুরো মেয়েরাই তার ফ্যান গার্ল, কিন্তু এই মেয়েটা তো পুরো অ্যান্টি ফ্যান। আর এখানে আমরা জানতে পারি স্কুলে অমিগনের জার্সি বানানোর জন্য স্যারাকে দায়িত্ব দিয়েছে। স্যারা অমিগনের মাপ তার শরীর থেকে নিতে চায় না, সে তার জার্সিটা চুরি করেছিল সেই মাপ নেওয়ার জন্য। এই কথা শুনে তো অ্যালি আর অমিগন দুজনেই অবাক হয়ে হা করে দাঁড়িয়ে থাকে। পরে যখন অ্যালি স্যারের সাথে কথা বলে তখন জানতে পারে স্যারাও তার মতো কল্পনা করতে পছন্দ করে। স্যারাও অ্যালির মতো কল্পনার জগতে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। তারা দুজনেই বাস্তবে কোনো ছেলের সাথে সম্পর্ক করতে চায় না, তারা কল্পনার জগৎ নিয়েই খুশি। অ্যালি তো এখানে ভীষণ খুশি যে তারই মতো একটা মেয়ে সে পেয়ে গেছে। পেছনে দাঁড়িয়ে অমিগন সব শুনছিল। সব শুনে সে ভাবতে থাকে, এই দুটো মেয়ে তো পুরো পাগল, এদের তো পাগলা করে থাকা উচিত। অ্যালি যখন বাড়ি ফিরছিল তখন অমিগন তার সামনে আসে আর বলে, আমি তো তোমাকে আগেই বলেছি আমার জার্সির কোনো দরকার নেই, তারপরও এই জার্সিটা ফিরিয়ে আনার কী দরকার ছিল? তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা তো বুঝে গেছো। তখন অ্যালি বলে, হ্যাঁ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু আবার আছে, সেটা হচ্ছে কল্পনার জগতে। কল্পনার জগতে তোমার আমার অনেক ভালো একটা সম্পর্ক আছে। এটা শুনে অমিগন বলে, তুমি তো পুরো পাগল, এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসো। আমি তোমার বাস্তব জগতের ফ্যান্টাসি বই হতে পারি। অ্যালি একটু এসে বলে, আমার বাস্তব জগতের ফ্যান্টাসি বইয়ের কোনো দরকার নেই, তুমি তোমার ফ্যান্টাসি বই নিয়ে বসে থাকো। তুমি বাস্তবে যেমন আছো তেমনটাই ঠিক, একটু অ্যারোগ্যান্ট, একটু অ্যাটিটিউড, আর বাচ্চাদের মতো মুচকি হাসি। এই কথা শুনে অমিগন তো পুরো চুপ হয়ে যায়। সে বলে, তুমি যে কেমন মেয়ে সেটা আমি বুঝতেই পারছি না। এই নাও এই জার্সি পরেই তুমি খুশি থাকো। আর এটা বলে অমিগন অ্যালিকে তার জার্সি পরিয়ে দেয়। কল্পনার অ্যালি তো বাস্তবে তার জার্সি পেয়ে ভীষণ খুশি। সে কবে থেকে তার জার্সির ঘ্রাণ শুকতে চেয়েছিল। সে তো জার্সি নিয়ে এই কল্পনার জগতে চলে যাচ্ছিল।
কিন্তু অমিগন তাকে কাছে টেনে নেয়। একটা মেয়ে আর একটা ছেলে অনেক কাছাকাছি, দৃশ্যটি ভীষণ রোমান্টিক হয়ে যায়। অমিগন অ্যালির কপালে কিস করে আর সে অ্যালিকে বলে, তুমি প্রেম করার জন্য রেডি আছো? এই কথা শুনতে অ্যালি পুরো ফ্রিজ হয়ে যায়, তার মুখ থেকে কোনো কথাই বের হয় না। তখন অমেগন বলে ওঠে, তোমার সময় শেষ। আর এটা বলে সে তার জার্সিটা নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে অ্যালি ভাবে অমেগন তার সাথে মজা করেছে। সে তো এটা ভেবে খুশি সে অমেগনের জার্সির ঘ্রাণ শুকেছে। এমন পাগল মেয়ে কোথাও দেখেছো? সামনে ছেলে, কিন্তু সে ছেলে বাদ দিয়ে তার জার্সি নিয়ে পড়ে আছে। পরের দিন অ্যালি এই সব কিছু স্যারাকে বলে। স্যারা বলে অমেগন তোমার সাথে মজা করছিল। অ্যালিরও তাই মনে হয়। সে ভাবে ভালো হয়েছে আমি অমেগনের কথা সিরিয়াসলি নিইনি। এর মধ্যে সেখানে অমেগন চলে আসে আর সে অ্যালির হাত ধরে টেনে নিয়ে গিয়ে রোম্যান্টিকলি বলতে থাকে, আমার সাথে বাড়িতে যাবে? অ্যালি তো ভীষণ ঘাবড়ে যায়। সে এইসব কল্পনায় পছন্দ করে, বাস্তবে না। সে বলে, আমার না গার্ডেনিংয়ের কাজ আছে, তাই তোমার সাথে যেতে পারবো না। তখন অমেগন বলে, তাহলে কাল চলো, কাল ঘুরতে যাই। তখন অ্যালি বলে, আসলে কাল স্যারের সাথে ঘুরতে যেতে হবে। অ্যালির এই কথা শুনে বেচারি অমেগনের মনটাই ভেঙে যায়। স্কুলের সব মেয়েরা অমেগনের পিছে করছে তার সঙ্গে যাওয়ার জন্য। এদিকে অ্যালি, সে তো অমেগনকে রিজেক্ট করে দিয়েছে। এরপর থেকে অ্যালি মন খারাপ করে বাগানে কাজ করছিল। সে ভাবতে থাকে, এত বড় একটা সুযোগ মিস করে দিলাম। যদি অমেগনের সাথে যেতাম তাহলে কত কিছু হতো। আর এটা ভাবতে ভাবতেই সে কল্পনার জগতে চলে যায়। আর সে কল্পনার মধ্যে অনেক রোম্যান্টিক কিছু ভাবতে থাকে। অন্যদিকে আমরা ইউরেনিয়ামে অন্য একটা ছেলেকে দেখতে পারি, যে দেখতে অনেক হ্যান্ডসাম, কিন্তু অমেগনের মতো অতটা বিখ্যাত না। আর ইউরি অ্যালির ক্লাসেই পড়ে। এরপর দেখি স্কুলে স্পোর্টস ডে শুরু হয়ে যায়। সেখানে অ্যালি পিং পং গেমে অংশগ্রহণ করে। আর সেই গেম সে এত ভালো খেলে সে ফাইনালে পৌঁছে যায়। অন্যদিকে অমিগন সে টেনিস খেলায় ফাইনালে পৌঁছায়। আজ টেনিসের ফাইনাল খেলা। অ্যালি তো ভীষণ এক্সাইটেড, কারণ এই প্রথমবার সে অমিগনকে এত কাছ থেকে টেনিস খেলতে দেখবে। এমনকি সে অমেগনকে দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেটও নিয়ে এসেছে। সে যখন খুশিতে নাচছিল অমেগন খেলবে বলে, ঠিক তখনই খবর আসে অমেগন আঘাত পেয়েছে, তাই সে ফাইনাল খেলতে পারবে না। অ্যালি তো খুব চিন্তায় পড়ে যায়। সে তাড়াতাড়ি স্কুলে গিয়ে অমেগনকে খুঁজতে থাকে। সে দেখে অমেগন তার সিক্রেট জায়গায় শুয়ে আছে। অ্যালি খুব টেনশনে তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? অমেগন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আমি শুধুমাত্র ফাইনাল খেলবো না বলে বাহানা দিচ্ছি যে আমি আঘাত পেয়েছি। এটা শুনে অ্যালি বলে, এমনটা করো না, তোমাকে খেলতে দেখবে বলে কত মেয়ে দাঁড়িয়ে আছে, সেই মেয়েগুলোর মন ভেঙো না। এটা শুনে অমিগন তো রেগে যায়। সে বলে, কে কি ভাবলো না ভাবলো আমার কিছু যায় আসে না, আমি খেলবো না মানে খেলবো না। আসলে যবে থেকে অ্যালি তার কথা মানছে না তবে থেকে অমিগনের মনটা খারাপ, আর এ কারণে সে এমনটা করছে। সে আরও বলে, তোমরা সবাই বোকা, তোমাদের জন্য কেন খেলবো আমি? এই কথা শুনে তো অ্যালি ভীষণ কষ্ট পায়। সে বলে, তুমি পুরো একটা বাচ্চাদের মতো ভীষণ জেদ ধরো, তুমি কারো কষ্ট আর ফিলিংস বোঝো না। আর এটা বলে অ্যালি সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। অ্যালিকে কষ্ট পেতে দেখে অমেগনও খুব কষ্ট পায়। এরপরে দেখি পিং পং গেমের ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। কিন্তু অ্যালি একদম ভালো খেলতে পারছে না। কি করেই বা খেলবে? সে তো ভীষণ কষ্ট পেয়েছে। সে হয়তো আজ ফাইনাল খেলাটা হেরেই যাবে। ঠিক তখনই অনেক মেয়েদের চিৎকার শোনে। তখন অ্যালি তাকিয়ে দেখে অমিগন এসেছে। অমিগন শুধুমাত্র তাকে দেখার জন্য এখানে এসেছে। এটা ভেবেই তো অ্যালির মুখে হাসি ফুটে ওঠে। অমিগন দূর থেকে অ্যালিকে বলে, অ্যালি তুমি পুরোপুরি জেতার চেষ্টা করো, আমি তোমার সঙ্গে আছি। অ্যালির মধ্যে তো খুশির জোয়ার বয়ে যায়। সে মন দিয়ে খেলা শুরু করে। অ্যালি এমনভাবে খেলা শুরু করে সে হয়তো বা জিতেই যাবে, কিন্তু দুঃখের বিষয় সে জিততে পারে না। কিন্তু আমাদের অ্যালি তাতেও খুশি যে তার খেলায় তাকে সাপোর্ট করার জন্য অমিগন এসেছে। এরপরে অ্যালি যখন ক্লাসরুমে যায় সে দেখে অমিগন তার জন্য ওয়েট করছে। সে অমিগনের কাছে সরি চায় যে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি সরি। কিন্তু অমিগন তো তার উপর রেগেই ছিল না, সে তো হেসে ফেলে। অমিগন বলে, কোনো ব্যাপার না। তখন অ্যালি বলে, আমি যখন শুনতে পেয়েছি যে তুমি ফাইনাল খেলা খেলবে না তখন আমার খুব কষ্ট হয়েছে। আসলে একদিন আমি তোমাকে ডান হাত দিয়ে ব্যাগ তুলতে দেখেছিলাম, সেদিন আমি তোমার পিছু করি। আর পিছু করে জানতে পারি তুমি টেনিসে খুব প্র্যাকটিস করছো, এতটাই প্র্যাকটিস করেছো যে তোমার হাতে ঘা হয়ে গেছে। আর এটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি টেনিস খেলায় কাপ জিততে চেয়েছিলে। যেখানে তুমি খেলা জেতার জন্য এত পরিশ্রম করেছো সেখানে তুমি ফাইনাল খেলা খেললে না, এটা শুনে আমি কষ্ট পেয়েছিলাম। আচ্ছা, এমন কি হয়েছিল যার কারণে তুমি ফাইনাল খেলা খেললে না? অ্যালির এই কথা শুনে তো অমিগন পুরো অবাক যে এই পাগলি মেয়েটা তার পিছু করেছে। তুমি দেখছি আমাকেও পাগল করে দেবে। ছাড়ো, যা হওয়ার হয়ে গেছে। তখন অ্যালি ব্ল্যাঙ্কেটটা ছড়িয়ে বলে, অমিগন আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি, আমি কখনোই তোমাকে নিরাশ করব না। এই সম্পর্কের জন্য আমি পুরোপুরি তৈরি। অ্যালি তার কল্পনার জগৎ থেকে বাস্তব জগতে ফিরে এসেছে।
তার এখন কল্পনার ভালোবাসা নয়, বাস্তব ভালোবাসা চাই। অ্যালি তো তার মনের কথা বলে দিয়েছে। অ্যালির মনের কথা জেনে অমিগন তো হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে না সে এখন কি বলবে। মেয়ে আর ছেলে দুজনেই নার্ভাস। অ্যালি এত সাহস করে নিজের মনের কথাটা বলল, কিন্তু অমিগন তার কোনো উত্তরই দিচ্ছে না। এই কারণে সে মন খারাপ করে মুখটা ঘুরিয়ে নেয়। ঠিক তখনই অমিগন পিছন থেকে এসে থেকে জড়িয়ে ধরে। অ্যালির তো পুরো কারেন্টের শক লাগে। সে তাড়াতাড়ি দূরে সরে যায় আর নিজের মুখটা লুকিয়ে ফেলে। এটা দেখে অমিগন বলে, একটু আগে তো বললে তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছো, তাহলে কেন দূরে সরে যাচ্ছ? তখন অ্যালি বলে, আমি তো কখনো ভাবিনি যে তুমি সত্যি সত্যি হ্যাক করবে। এটা শুনে অমিগন তার কাছে আসে আর বলে, তুমি এভাবে ঘুমটা দিয়ে মুখ ঢেকেছো কেন? এর মধ্যে সেখানে অন্য কোনো স্টুডেন্টের আসার পায়ের শব্দ শোনা যায়। তখন তারা দুজনেই ভয়ে সে ব্ল্যাঙ্কেটের নিচে লুকিয়ে পড়ে। অ্যালির তো হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়, কারণ এই প্রথম সে অমিগনকে এত কাছ থেকে দেখছে। অ্যালি তো এক্সাইটমেন্টে চিৎকার শুরু করে, কিন্তু অমিগন তার মুখ চেপে ধরে। অ্যালি তো তখন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। অমিগনও তার দিকে তাকায়। অমিগন বলতে থাকে, অ্যালি আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? প্রথমে তো অ্যালের মুখ থেকে কোনো কথাই বেরোয় না। তার যে কল্পনার জগতের কথাগুলো সত্যি হবে সেটা কখনো ভাবতেই পারেনি। আর সেই কল্পনার জগতের মতোই বাস্তবেও বলে ফেলে, হ্যাঁ আমি তোমার গার্লফ্রেন্ড হব। তাই আজ থেকে তারা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু অ্যালি কাউকে জানাতে চায় না সে অমিগনের গার্লফ্রেন্ড। তাই সে ব্যাপারটা সবার কাছ থেকে লুকাতে বলে। অমিগনও তার কাছে রাজি হয়ে যায়। অ্যালি তো এত খুশি সে খুশির ছুটে আবার কল্পনার জগতে চলে যায়। টিফিনের সময় অ্যালি যখন বসেছিল তখন অমিগনও অন্য মেয়েদের সাথে অন্য জায়গায় আড্ডা দিচ্ছিল। দূর থেকে অ্যালি অমিগনকে দেখে আর ভাবতে শুরু করে, যে আমার ক্রাশ ছিল তার সাথে আমি এখন লুকিয়ে লুকিয়ে প্রেম করছি। ওয়াও, আমি তো ভাবতেই পারছি না সে এখন আমার বয়ফ্রেন্ড। এদিকে অমিগন সে অ্যালির দিকে তাকায় আর তার দিকে তাকিয়ে মুচকি হাসে আর তাকে চোখ মারে। অমিগনের চোখ মারাটা অ্যালির তো পুরো হৃদয়ে এসে লাগে। অ্যালি তো তার বুকে পুরো হাত দিয়ে বসে থাকে। তার এই ভালোবাসার ফিলিংস আর কোনোভাবে লুকানো যাচ্ছে না। তার ভাবসাব দেখে সবাই বুঝে যায় যে অ্যালি আর অমিগন ডেট করছে। সবাই হাতে তালি দিয়ে অ্যালিকে উইশ করে। অ্যালি তো ভীষণ লজ্জা পেয়ে যায় আর সে খুব খুশিও হয় যে এখন সবাই জানে যে সে অমিগনের সাথে প্রেম করছে। সে হলো অমিগনের গার্লফ্রেন্ড। এর মধ্যে অ্যালির বান্ধবী সারা সে অ্যালিকে ডেকে বলে, আরে তুই কি পাগল হয়েছিস নাকি? দাঁড়িয়ে কী সব করছিস? বস চুপচাপ। সারার এই কথা শুনে অ্যালির হুঁশ আসে আর সে দেখে এতক্ষণ যা দেখেছিল এগুলো কিছুই হয়নি, সব তার কল্পনায় হয়েছে। সে আবারও জেগে জেগে স্বপ্ন দেখছে। বেচারি অ্যালি এতক্ষণ যেটা ভেবে খুশি হচ্ছিল আর সেটা ভেবে সে দুঃখী হয়ে যায়। অমিগন তার বয়ফ্রেন্ড, কিন্তু সেই কথা এখনও কেউ জানে না। অমিগন যখন বলেছিল তখন অ্যালির ক্লাসমেট সেখানে আসে। তাকে দেখে অমিগন জিজ্ঞাসা করে, আজ অ্যালি এখানে রিভিউ লিখতে আসবে না? ছেলেটি বলে, তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করে আসো না, আমাকে কেন জিজ্ঞাসা করছো? আর তুমি যদি সত্যি অ্যালিকে পছন্দ করো তাহলে তার থেকে দূরে থেকো না, তার কাছে যাও আর তাকে সময় দাও। ছেলেটির কথা শুনে অমিগনও ভাবে, হ্যাঁ আমাকে অ্যালিকে একটু সময় দেওয়া উচিত। সে বাইরে যায় অ্যালিকে খুঁজতে, কিন্তু সে বাইরে যেতেই সব মেয়েরা তার পিছু করে আর তার সাথে গল্প করতে শুরু করে। অমিগন তো অ্যালিকে খুঁজতে এসেছে, কিন্তু সব মেয়েরা তাকে ঘিরে ধরেছে, তাকে যেতেই দিচ্ছে না। অমিগন অন্য মেয়েদেরকে হাঁটও করতে চায় না। স্কুল ছুটির পর অমিগন আর অ্যালি একসাথে বাড়ির দিকে যায়। অ্যালি অমিগনের থেকে দূরে দূরে থাকছিল, যদি কেউ সন্দেহ না করে তারা প্রেম করছে। অ্যালি অমিগনকে বলতে থাকে, আচ্ছা আমি কি তাহলে এখন যেতে পারি? অমিগন তার দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাদের বাড়ি যাবে? এই কথা শুনে অ্যালি তো পুরো অবাক, কিন্তু সে সাথে সাথে হ্যাঁ করে দেয়। যার স্বপ্ন অ্যালি সারা রাত দিন ভরে দেখতো, আজ তার বাড়িতে সে এসেছে। তার খুশি আর কে দেখে। অমিগন নিজে অ্যালির জন্য ব্যানানা শেক বানায়, কিন্তু অ্যালের তো খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। সে তো অদ্ভুত অদ্ভুত ভাব করতে থাকে। তার এই ইনোসেন্ট ভাব দেখে অমিগন হেসে ফেলে আর তার অনেক কাছে যায়। আস্তে আস্তে পরিবেশটা অনেকটা রোমান্টিক হয়ে যায়। অ্যালির সব কল্পনা আস্তে আস্তে যেন সব সত্যি হচ্ছে। অ্যালি যখন স্কুলে গার্ডেনিংয়ের কাজ করছিল তখন তার লাভ সিক অ্যালি পেজ থেকে একটা কমেন্ট আসে। প্যারোলেরা নামে একটা ফলোয়ার আছে যে কিনা লাভ সিকের প্রত্যেকটা পোস্টে কমেন্ট করে। আর সেই প্যারোলেনার সাথে অ্যালির মাঝে মাঝে চ্যাটিংও হয়। অ্যালি যখন কাজ করে যাচ্ছিল তখন তার জুতোর ফিতে বেঁধে আবার ধারাম করে পড়ে যায়। সেখানে তার ক্লাসমেট ইউরি ছিল। সে দৌড়ে সেখানে আসে আর অ্যালিকে বলে, তুমি অনেকবার এই জুতোর ফিতেতে বেঁধে পড়েছ, তুমি একটু জুতোর ফিতেটা ভালো করে বাঁধতে পারো না? এটা বলতে বলতে সে অ্যালির সব জিনিসপত্র তুলে দিচ্ছিল। অ্যালি ব্যথায় বলতে থাকে, আমার পাটা বুঝি ভেঙেই গেল। এটা শুনে ইউরি ঝটপট তার পায়ের কাছে এসে তার পা দেখতে থাকে। অ্যালি ছিল ভীষণ লাজুক, সে চায় না কোনো ছেলে তাকে স্পর্শ করুক। সে তো ইউরিকে ঠেলে দূরে সরিয়ে দেয়। এটা দেখে ইউরি বলে, আবার একই ভুল করলাম।
অ্যালি বলে, সরি, আমি ঠিক আছি, আমার আমার কোনো সমস্যা হয়নি। ইউরি বলে, না না, তোমাকে সরি বলতে হবে না। আসলে আমি এমন মানুষ, সবাই আমাকে দূরেই ঠেলে দেয়। এই কারণে 16 বছর ধরে এইভাবে একাই আছি। এই কথা শুনে অ্যালির ভীষণ খারাপ লাগে। সে উঠে দাঁড়িয়ে বলে, আরে শুধুমাত্র তুমি একা না, আমিও একসময় একা ছিলাম। কিন্তু আমি চাই আমার জীবনে এমন একটা বন্ধু বা বয়ফ্রেন্ড আসুক যে কিনা আমার একাকিত্ব দূর করে দেবে। ইউরি বলে, আমাকে কি বলা যাবে যে তোমার কেমন বয়ফ্রেন্ড বা বন্ধু পছন্দ? ঠিক তখনই পেছন থেকে অ্যালিকে কেউ ডাকে, তাই অ্যালি সেখান থেকে চলে যায়। ইউরি তো দুঃখী মনে বসে পড়ে। সে ভীষণ একা। তার একমাত্র সঙ্গী লাভসিক অ্যালি পেজ। সে লাভসিক অ্যালি পেজকে ফলো করে। আর যেসব মেয়েরা ইমাজিন করতে ভালোবাসে সেসব মেয়ে তার ভীষণ পছন্দ। আর এর কারণে সে লাভসিক অ্যালিকে ফলো করে। সে লাভসিক অ্যালিকে এসএমএস পাঠায়। ঠিক তখনই আশেপাশে কোনো একটা ফোনের নোটিফিকেশন আসে। সে দেখে সেখানে অ্যালির ফোনটা পড়ে আছে। সে যখন সেই ফোনটা তোলে সে দেখে তার এসএমএসটা অ্যালির ফোনে। আর এখানে ইউরি বুঝে যায় লাভসিক অ্যালি পেজ তার ক্লাসমেট অ্যালি চালায়। তার তো বিশ্বাসই হচ্ছিল না অ্যালের মতো এত ইনোসেন্ট মেয়ে এই পেজের মালিক হবে। এর মধ্যে সেখানে অ্যালি আসে আর ইউরির কাছ থেকে তার ফোনটা নিয়ে যায়। এখানে ইউরি অ্যালিকে কিছুই জিজ্ঞাসা করে না, সে শুধু তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এরপরে দেখি অ্যালির ক্লাসে টিচার আসে। আর এই টিচার ছিল অমিগনের আঙ্কেল। টিচার বলে, সামনে স্কুল অনুষ্ঠান আছে আর তোমাদের মধ্যে কাউকে সেই অনুষ্ঠানের দায়িত্ব নিতে হবে। ক্লাসের সব স্টুডেন্ট তো অ্যালির কথা বলে যে অ্যালি খুব ভালো কাজ করে, ও এই দায়িত্ব নিলে ভালো হবে। এই কথা শুনে তো টিচারও খুশি হয়ে যায়, কারণ এ হচ্ছে তার ভাগ্নের গার্লফ্রেন্ড আর সে সব দায়িত্ব নিচ্ছে। এদিকে ইউরি সে তো সব চুপচাপ দেখছিল। সে মনে মনে অনেক বড় কিছু ভেবে রাখছে। অন্যদিকে আমরা অমিগনকে দেখি। সে যখন টেনিস খেলছিল অ্যালি সেখানেই বসেছিল। সে সব কিছু অমিগনকে বলে। সব শুনে অমিগন বলে, তুমি কেন স্কুলের প্রোগ্রামের দায়িত্ব নিতে গেলে? এখন তো তুমি আমাকে একদম সময় দিতে পারবে না, তুমি তো কাজেই ব্যস্ত হয়ে থাকবে। তখন অ্যালি বলে, কি করবো বলো, ক্লাসের সবাই এমনভাবে ধরলো আমি নাই করতে পারলাম না। তখন অমিগন বলে, ঠিক আছে, যেহেতু দায়িত্ব নিয়েছো দায়িত্ব পালন করো। তবে হ্যাঁ, অনুষ্ঠানের শেষে কিন্তু তুমি আমার জন্য সময় বের করো, কারণ এখনও তোমার সাথে অনেক কিছু করার বাকি আছে। তোমার সাথে আমি অনেক কিছু করব আর অনেক জায়গায় ঘুরতে যাব। এটা বলে তো অমিগন খেলতে শুরু করে। কিন্তু আমাদের অ্যালি তো খুশির চোটে তার কল্পনার জগতে চলে যায়। সে যাবেই বা না কেন, তার ক্রাশ এখন তার বয়ফ্রেন্ড, আর সেই বয়ফ্রেন্ড তার সাথে সময় কাটাতে চাচ্ছে। পরের দিন অ্যালির সাথে ইউরির সাথে দেখা হয়। ইউরি তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সে অ্যালিকে বলতে থাকে, তুমি ঠিকই বলেছিলে, আমি ভীষণ একা। আমি তো এটা ভেবেই নিয়েছিলাম এই জীবনে আমি কাউকে পাবো না। এ কারণে পরের জীবনে যাতে ভালোভাবে থাকতে পারি তার জন্য প্রার্থনা করছিলাম। কিন্তু সেই দিন তোমার কথা শোনার পর আমি মনে সাহস পেয়েছি। আমি এখন চাই এই জীবনে এখন কেউ আসুক আর আমার একাকিত্ব দূর করে দিক। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি তো সেই লাভসিক অ্যালি, তাই না? আর এই কথা শুনে তো অ্যালির মাথায় হাত। তার সিক্রেট ইউরি জেনে গেছে। অ্যালি তো আরও অবাক হয় যখন সে জানতে পারে ইউরি হচ্ছে প্যারোলিনা, যার সাথে এতদিন লাভসিক অ্যালি চ্যাট করেছে। সব জেনে শুনে তো বেচারে অ্যালি কান্না জুড়ে দেয়। সে এটা ভেবে আরও টেনশনে পড়ে যায় তার লাভসিক অ্যালি পেজের কথা গোপন রাখার জন্য এ আবার তাকে দিয়ে কী না করায়। সে বাচ্চাদের মতো কান্না করে বলতে থাকে, হাই আমার পোড়া কপাল, এবার আমি কি করব। তখন ইউরি তাকে বলে, তোমার কাছে আমার একটু সাহায্য চাই। অ্যালি তো এখানে সোজা দাঁড়িয়ে পড়ে পুরো ফাইটিং স্টাইলে। সে এখানে এমন ভাব করছিল ইউরি যেন তার কাছে ভুলভাল জিনিস চেয়ে নেবে। কিন্তু ইউরি তাকে বলতে থাকে, লাভসিক অ্যালি, তুমি কি আমার বন্ধু হবে? আমি চাই তুমি আমার বন্ধু হয়ে আমার এই একাকিত্ব কাটিয়ে দাও। কিন্তু অ্যালি কিছু বলার আগে সেখানে অমিগন চলে আসে। অমিগন দূর থেকে অনেকক্ষণ ধরেই তাদের দুজনকে কথা বলতে দেখছিল। অমিগনকে দেখে তো অ্যালি টেনশনে পড়ে যায়। তখন ইউরি তাকে বলে, আমি চললাম, তবে হ্যাঁ তুমি এটা ভেবে দেখো। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখি অ্যালি অমিগনকে সব কিছু বলে দিয়েছে। অমিগন বলে, ইউরির হাত থেকে বাঁচাতে খুবই সহজ, তুমি ওই পেজটা ডিলিট করে দাও আর অমিগনকে ব্লক করে দাও। এটা শুনে অ্যালি বলে, হ্যাঁ সেটা তো করাই যায়, কিন্তু আমি ওর বন্ধু হয়ে ওর একাকিত্ব কাটাতে পারি কিনা সেটা দেখতে চাই। তখন অমিগন বলে, তুমি কি ওর উপরে দয়া দেখাচ্ছ? অ্যালি তখন বলে, না তেমনটা না, কিন্তু। আর এটা বলে সে চুপ করে যায়। এটি শুনে অমিগন বলে, আচ্ছা এসব ছাড়ো, আমি না টেনিস খেলার জন্য সিদ্ধান্ত নিয়েছি, ভালো করেছি না? অ্যালি তো এটা শুনে ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, সত্যি? অমিগন বলে, হ্যাঁ সত্যি আমি খেলবো। অ্যালি বলতে থাকে, আমার অনেক দিনের শখ, আমি তোমাকে কাছ থেকে খেলতে দেখবো। তুমি যখন খেলবে আমি সেখানেই থাকবো, আমি সেখানে থেকে তোমাকে চেয়ার করব। তখন অমিগন বলে, তোমাকে তো থাকতেই হবে, কারণ আমি তো তোমার জন্যই খেলছি আর তোমার জন্যই আমি জিতবো। অমিগনের এই কথা শুনে তো অ্যালির আর খুশি ধরে না।
অমিগন যাওয়ার সময় তার মাথায় হাত দিয়ে বলে, তুমি টেনশন করো না, ইউরিকে আমি দেখে নেব। সত্যি যদি ওর বন্ধুর দরকার হয় আমি ওর বন্ধু হব। এই কথা শুনে তো অ্যালি ভীষণ খুশি, কারণ সে চায় ইউরির একটা বন্ধু হোক যে কিনে তাকে বাঁচার আশা দেখাবে। সেই বন্ধু সে নিজে হোক বা অন্য কেউ। এরপরে ছুটির দিন অ্যালি আর অমিগনকে দেখি তারা দুজনেই বেরিয়েছে ইউরির সাথে দেখা করার জন্য। আসলে ইউরি অ্যালিকে ইনভাইট করেছে তার উত্তর শোনার জন্য। সেখানে অ্যালি আর অমিগন চলে যায়। ইউরি যখন অ্যালির সাথে অমিগনকে দেখে সে একদম খুশি হয় না। এখানে অমিগন তো ইউরির সাথে খুব ভালো ব্যবহার করছিল, কিন্তু ইউরি সে তাকে বলতে থাকে, আমি তো তোমাকে ডাকিনি, আমি তো শুধুমাত্র অ্যালিকে ডেকেছিলাম, তুমি এখানে কি করছো? এটা শুনে অ্যালি তার কাছে গিয়ে বলে, তুমি তো বলেছিলে তোমার একটা বন্ধুর দরকার, অমিগন তোমার বন্ধু হতে চায়। তখন ইউরি বলে, আমি এমনটা কখনোই চাই না, আমার দরকার নেই। আচ্ছা স্কুলের ফেমাস বয় অমিগন, তুমি আমাকে উত্তর দাও, তোমার সাথে অ্যালির কী সম্পর্ক, আর আমাদের মাঝখানে তুমি কেন আসছো? বাপরে, এই দুঃখী মুড নিয়ে থাকা ছেলে যে এমন কথা বলবে আমি তো ভাবতেই পারিনি। এই কথা শুনে অমিগন ভাব থাকে, এখন যদি সত্যি কথা না বলি তাহলে এই ছেলে অ্যালির পিছু ছাড়বে না। অমিগন যখন তাকে বলতে যাবে আমি হচ্ছি অ্যালির বয়, তখনই পাশ থেকে অ্যালি বলে ওঠে, ও শুধুমাত্র আমার ফ্রেন্ড। হায় রে, এই পাগলি অ্যালি কী করে দিল! এখন তো মনে হচ্ছে এই ইউরির কারণে তাদের ব্রেকআপ হয়ে যাবে। অমিগন তো অ্যালির কথায় ভীষণ কষ্ট পায়, আর এদিকে অ্যালিও ভীষণ টেনশনে পড়ে যায়। এটি শুনে তো ইউরিও অবাক। সে বলে, খুব বিরক্তকর লাগছে, আমি বরং যাই। আর এটা বলে সে চলে যায়। আর এখান থেকে হয় ভুল বোঝাবুঝি। অ্যালি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু অমিগন সে তো ভীষণ কষ্ট পেয়েছে। ইউরির এই একটা প্রশ্নে তাদের সম্পর্কে পুরো ফাটল ধরিয়ে দিয়েছে। পরের দিশে দেখি অ্যালি অমিগনকে বলে, আমি দুঃখিত, আমার জন্য তুমি কষ্ট পেয়েছো। তুমি ইউরির কথা সিরিয়াস নিও না, ও একটু সোজাসাপটা কথা বলে। ও হয়তো এইসব জেনে বুঝে বলতে চায়নি। ওকে একটু সময় দাও, আমার বিশ্বাস ও তোমার বন্ধু হয়ে যাবে। অমিগন বলে, সেসব ঠিক আছে, কিন্তু আমি ইউরিকে এত কেন সহ্য করব? তখন তুমি আমাকে এটাও বলতে দিলে না যে আমি তোমার বয়ফ্রেন্ড। আচ্ছা, এর পিছনে কারণটা কি সেটা কি আমাকে বলতে পারো? অমিগনের এই কথা শুনে তো অ্যালি পুরো চুপচাপ হয়ে যায়। আসলে অ্যালি চায় না যে তাদের সম্পর্কের ব্যাপারে স্কুলে কেউ জানুক। তাই সে অমিগনকে বলে, আমি এখনও রেডি না স্কুলের সবাইকে এটা জানানোর জন্য যে আমরা সম্পর্কের মধ্যে আছি। অমিগন বলে, এটা কি কারণ না অন্য কোনো ব্যাপার? তুমি একটু নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি ইউরিকে এত সহজে কি করে বন্ধু বানাতে চাইছো? তখন অ্যালি বলতে থাকে, তুমি হয়তো আমাকে বুঝবে না, আমিও একসময় একা ছিলাম। তুমি আর সারা এই দুজন আমার বন্ধু হয়ে এসে আমার একাকিত্ব কাটিয়ে দিয়েছ। ইউরিও আমার মতো একা। এখানে সত্যি অ্যালির কথা অমিগন বুঝতে পারে না। এদিকে অমিগনও ঠিক, কারণ কোন বয়ফ্রেন্ড চাইবে তার গার্লফ্রেন্ডের ছেলে বন্ধু হোক? সে অ্যালিকে বলে, তুমি আমার ফিলিংসটা বুঝতে পারছো না, আমি কি করে অন্য ছেলেদের সাথে তোমার বন্ধুত্ব মেনে নিতে পারি? আর আমার তো এখন এটাও মনে হয় তোমার আর ইউরির মধ্যে খুব ভালো একটা বোঝাবুঝি তৈরি হয়েছে। এই কথা শুনে অ্যালি একটু রেগে যায়। সে বলে, এই কথার মানেটা কি? তখন অমিগন বলে, সত্যি যদি একে অপরকে বুঝতে না পারি তাহলে আর কিসের সম্পর্ক? তুমি বরং আমাকে ছেড়ে ওকে বয়ফ্রেন্ড করে নাও। এই কথা শুনে অ্যালি তো ভীষণ কষ্ট পায়। সে কখনো ভাবতেও পারেনি অমিগন তাকে এই কথা বলবে। তখন অ্যালি তাকে বলতে থাকে, তার মানে তুমি ব্রেকআপের কথা বলছো? অমিগন বলে, হ্যাঁ আমি ব্রেকআপের কথাই বলছি। তখন অ্যালি বলে, ও এই ব্যাপার। অ্যালির এই কথা শুনে অমিগন তো রেগে সেখান থেকে চলে যায়। অ্যালি তো সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে যে এই এক মুহূর্তে কী হয়ে গেল। যে ছিল স্কুলের হাজারো মেয়ের মধ্যে আমাকে বেছে নিয়েছিল, সে নিজে থেকেই আমার সাথে ব্রেকআপ করে নিল। সত্যি আমি অমিগনকে মন থেকে ভালোবাসি, আমি ওকে মন থেকে চেয়েছিলাম। আর এটা বলে সে কান্না করতে থাকে। বেচারি অ্যালির মন তো ভেঙে পুরো টুকরো টুকরো হয়ে গেছে। যখন হৃদয় ভাঙে আর মন খারাপ থাকে তখন তো বেঁচে থাকার আশাটাই থাকে না। যেই মেয়ে আগে কল্পনায় কত কিছু দেখতো, সেই মেয়ের মন এতটাই খারাপ সে তো কোনো কিছু কল্পনাই করতে পারছে না। হৃদয় ভাঙার কারণে তার কল্পনার জগৎটাও ভেঙে গেছে। এমনকি সে লাভসিক অ্যালিতেও কোনো কিছু পোস্ট করে না। ক্লাসে গিয়ে অমিগনের আঙ্কেলও বুঝতে পারে কোনো কারণে অ্যালির মন খারাপ। এদিকে ইউরি ক্লাসে খেয়াল করে যে অ্যালি সবসময় মন মরা হয়ে বসে থাকে। অন্যদিকে অমিগনকেও দেখি, সেও মন মরা হয়ে সারাদিন বসে থাকে। সে তার আঙ্কেলকে বলে যে আমি টেনিস খেলবো না। তখন আঙ্কেল বলতে থাকে, কী হয়েছে তোর, তুই এমনটা কেন বলছিস? তোর সাথে এমনটা কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তুই কিন্তু আগের বারের মতো এবার কিন্তু আর টেনিস খেলা বাদ দিস না। তোর এখনও অত বয়স হয়নি, তাই এত কিছু ভাবিস না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। টিচার আঙ্কেল তো এটা বলে চলে যায়, কিন্তু অমিগন সে কারো কথা শুনবে না। সে তো ভীষণ রেগে আছে। সেই বা কী করবে, তার ভালোবাসার ফিলিংস সে কোনোভাবেই আটকাতে পারছে না।
তার উপরে হার্ট ব্রেক হয়েছে। অন্যদিকে দেখি স্কুলের প্রোগ্রামের জন্য অ্যালির উপরে অনেক দায়িত্ব পড়ে গেছে, আর সেই কাজগুলো তাকে একাই করতে হবে। এদিকে অমেগন তার টেনিস খেলা নিয়ে ব্যস্ত আছে। এরই মধ্যে অমেগনের ক্লাসমেট এসে তাকে জানায়, জানিস তো অ্যালির উপরে কত দায়িত্ব পড়েছে, বেচারিকে একা একাই অনেক কাজ করতে হবে, আর এই কঠিন সময় তো তোকে ওর সাথে থাকা উচিত। এটি শুনে অমেগন বলে, এখানে আমি কি করতে পারি, এখন আর আমি ওর বয়ফ্রেন্ড নই। তখন ক্লাসমেট বলে, চাপ বাবা, যাই হোক, আমার জানার দরকার ছিল, আমি জানালাম, এরপর তুই কী করবে তুই জানিস। আর এটা বলে সে চলে যায়। অন্যদিকে আমরা অ্যালিকে দেখি, যে কিনা একা একা স্কুলের সব কাজ করছিল। এর মধ্যে অ্যালির নজর পড়ে ইউরির দিকে। এখানে ইউরি অ্যালির সাথে কথা বলতে আসে, আর ঠিক তখনই অমিগন ক্লাসের বাইরে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনছিল। এখানে ইউরি অ্যালিকে বলে, সবাই মিলে তোমাকে আবারও কাজে ফাঁসিয়ে দিয়েছে। তখন অ্যালি বলে, না না, ফাঁসানো কেন হবে, আমি তো খুশি খুশি এই কাজগুলো করছি। এই কাজের জন্য ক্লাসের সবাই আমাকে বেছে নিয়েছে। আমি তো এইটা ভেবে খুশি, এই কাজের জন্য সবাই আমার উপরে বিশ্বাস করেছে। আসলে আগে তো আমি ভীষণ একা ছিলাম, আমাকে তো কেউ ভালো করে চিনতই না। স্কুলে আসতাম আর চলে যেতাম, এটাই আমার জীবন ছিল। কিন্তু যবে থেকে অমিগন আমার জীবনে এসেছে, তারপরে আমার জীবনটাই পুরো পাল্টে গেছে। আসলে আমি যখন পিং পং খেলছিলাম আর হেরে যাচ্ছিলাম, ঠিক তখনই অমিগন এসে আমাকে উৎসাহ দিয়েছিল। আর অমিগনের উৎসাহে আমি খুব ভালো খেলি। আর সেদিনের পর থেকে ক্লাসের সবাই আমাকে চিনতে শুরু করে, আর সে কারণে তারা বিশ্বাস করে এই দায়িত্বটা আমাকে দিয়েছে। যাই হোক, আমি এত কেন কথা বলছি, আমি বরং কাজ করি। আর এইটা বলে যখন অ্যালি চলে যাচ্ছিল, তখন ইরু তাকে বলে, আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম, আমি জানি তুমি দায়িত্ববান আর সব কাজ দায়িত্ব নিয়ে করবে। অ্যালি, আমি এইসবে খুবই বিরক্ত হয়ে গেছি। তুমি খুবই লাকি, কারণ তুমি যেটা কল্পনা করেছো সেটাই পেয়েছো। অমেগন তোমার জন্য ঠিক, তুমি অমেগনের সঙ্গে প্যাচ আপ করে নাও। আসলে ইউরি বুঝে গেছে অ্যালির মনে তার জন্য কোনো ফিলিংস নেই। অ্যালি শুধু অমেগনকেই ভালোবাসে, তাই সে নিজে থেকেই পিছিয়ে গেছে। ইউরি যখন চলে যাচ্ছিল, তখন অ্যালি তাকে ডাকে, আর তাকে বলতে থাকে, যখন আমার জীবনে অমেগন আসেনি, তখন আমি ভীষণ একা ছিলাম। ওই লাভসিক অ্যালি পেজ নিয়ে ওই লাভসিক অ্যালি পেজ নিয়ে পড়ে থাকতাম। আমার যত কল্পনা আসতো সব কিছু আমি ওই পেজে পোস্ট করতাম। হঠাৎ অপরিচিত কেউ একজন আমার পোস্টে কমেন্ট করতে থাকলো। তখন আমি বুঝতে পারলাম আমার মতো অন্য কেউ আছে, শুধু আমি একা নই। আর এই জন্য থ্যাংক ইউ মিস্টার প্যারোলিনা। আর এটা বলে সে তার হাতটা বাড়িয়ে দেয়। এটা দেখে তো ইউরি ভীষণ খুশি হয়। যে মেয়েকে এতদিন সে লাভসিক এলি পেজের মাধ্যমে কথা বলতো, সে তার সামনে, আর সে তার সাথে হাত মেলাচ্ছে। আর এই স্বপ্নটাও তার আজ সত্যি হলো। ইউরিও অ্যালিকে বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ লাভসিক অ্যালি হয়ে আমার জীবনে আসার জন্য। আর এখানে তারা দুজনেই হাত মিলায়। এখানে অ্যালি ভীষণ ভালো করেছে, সে ইউরির মন না ভেঙে সব সমস্যার সমাধান করে দিয়েছে। আর এই সব কিছু অমিগন শুনছিল। সব শুনে অমিগনের ভুল ভাঙে। টেনিস খেলার সময় হয়ে গেছে, তাই অমিগন সেখান থেকে তাড়াতাড়ি টেনিস খেলতে যায়, কারণ সে অ্যালিকে কথা দিয়েছিল সে তার জন্য হলেও জিতবে। আর আমরা দেখি খুব সহজেই অমিগন সবাইকে হারিয়ে ফাইনালে উঠে গেছে। অন্যদিকে অ্যালি, সে তো কাজে ব্যস্ত। তার তো জীবনের একটা ইচ্ছা, সে অমিগনের ম্যাচ দেখবে, কিন্তু এত কাজের চাপে সে যেতেই পারছে না। আর এ কারণে তার মনটা ভীষণ খারাপ। আর মন খারাপ থাকার কারণে সে তার কাজে মনও দিতে পারছে না, সব কাজে সে গড়বড় করে ফেলছিল। এটা দেখে কিছু স্টুডেন্ট তাকে সাহায্য করতে আসে, কিন্তু কিছু স্টুডেন্ট তো তাকে কথা শোনাতে থাকে যে স্যার কাকে দায়িত্ব দিয়েছে এসব কাজ করার। আর যখন অ্যালি এ কথাটা শোনে, তখন তার মন খারাপ হয়ে যায়। তাকে কাজে উৎসাহ দেওয়ার মতো এখন কেউ নেই। অন্যদিকে টেনিসের ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। অবিগন তো পুরো তৈরি। অপোনেন্টস প্লেয়ার অমিগনকে বলে, ভাই তুমি এই খেলায় হেরে যাও, এই ট্রফিটা আমাকে দিয়ে দাও, তুমি তো অন্য খেলাতেও জিততে পারবে। তখন অমিগন বলে, সরি, আমি এই খেলায় হারতে পারবো না, যে করে হোক এই খেলায় আমাকে জিততেই হবে, কারণ আমি একজনকে কথা দিয়েছি। অন্যদিকে দেখি অ্যালি, সে তো খুবই সমস্যার মধ্যে আছে। যেহেতু সে অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছে, তাই কেউ একজন টেপ চাচ্ছে, কেউ একজন কাগজ চাচ্ছে, কিন্তু সে একসাথে একা কয়জনকে কি দেবে। সে একা সব কাজ করে উঠতে পারছিল না। এ কারণে সব স্টুডেন্টরা মিলে অ্যালিকে কথা শোনাতে থাকে। তারা তাকে বলতে থাকে, যেতে দায়িত্ব পালন করতেই পারছে না, তাহলে কেন দায়িত্ব নিলে। বেচারা অ্যালি সবার কথার মাঝে পুরো চিরে চ্যাপ্টা হয়ে যায়। এর মধ্যে সেখানে স্যারা চলে আসে। অ্যালি স্যারকে বলে, তুই এই দিকটা দেখ, আমি যাচ্ছি। আর এটা বলে সেখান থেকে চলে যায়। এবার তো সবাই স্যারাকে ধরে যে আমাকে এটা দাও ওটা দাও। এসব দেখে এবার স্যারা টেনশনে পড়ে যায়। আর ঠিক তখনই অমিগনের ফ্রেন্ড আকিরা আসে, আর সবাইকে বলতে থাকে, দেখতেই পাচ্ছ ও একা কাজ করছে, তাহলে তোমরা একা একজনকে এত কেন বলছো। আকিরার কথা শুনে তো স্যারা তার দিকে হা করে তাকিয়ে থাকে। এখানে বুঝতে পারি এখানটায় আরেকটা লাভ স্টোরি শুরু হতে চলেছে।
অন্যদিকে দুঃখী আলীকে দেখি সে উপর থেকে জিনিস নামাচ্ছিল, কিন্তু জিনিসটি তার হাত থেকে নিচে পড়ে যায়। এবার তো বেচারি আলী কান্না শুরু করে দেয় যে সবাই আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে আর আমি কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারছি না, আমি এমনটা কেন? অমিগন, তুমি কোথায় আছো? আমি আর একা পাচ্ছি না। এর মধ্যে দেখি উপর থেকে একটা ছুরি অ্যালির উপরে পড়ছিল, কিন্তু ছুরিটি পড়ার আগেই আমাদের হিরো অমিগন এসে তাকে বাঁচিয়ে নেয়। অনেক দিন পরে অমিগন আর অ্যালি সামনাসামনি। নিজের ভালোবাসাকে এতদিন পর সামনে দেখে অ্যালি একটু অবাক হয়ে যায়। অ্যালি তো অমিগনকে বলতে থাকে, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? আচ্ছা, তোমার খেলার কি হলো? তখন অমিগন হেসে বলে, আমি একজনকে কথা দিয়েছিলাম যে আমি তার জন্য হলেও এই খেলাটা জিতবো, আর আমি সেটাই করেছি। আমি জিতেছি, আর তাকে সেই ট্রফিটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এটা বলে অমিগন সেই ট্রফিটা অ্যালির হাতে দেয়, আর তাকে বলতে থাকে, থ্যাংক ইউ মিস অ্যালি, তোমার জন্যই আমি এই কাজটা করতে পেরেছি। এটা শুনে অ্যালি ভীষণ খুশি হয়। সে বলে, তুমি তো তোমার কাজ করে দিয়েছো, কিন্তু এখনও আমার কাজ বাকি আছে। আর এটা বলে অ্যালি অমেগনকে থ্যাংক ইউ দেয়। সে তো অমেগনের কথা ভীষণ উৎসাহ পেয়েছে, আর সে এখন তার দায়িত্ব পালন করবে। অ্যালি এখন ভীষণ এনার্জেটিক ফিল করছে। সে আস্তে আস্তে তার সব কাজগুলো করতে থাকে। অ্যালির হাসি মুখটা দেখে সারা বোঝা যায় যে অ্যালির ভাঙা মন আবার জুড়ে গেছে। অন্যদিকে অমেগন সে দূর থেকে অ্যালিকেই দেখছিল। অ্যালিকে এত খুশি দেখে সে নিজেও খুব খুশি হয়। রাত হয়ে যায়, স্কুল প্রোগ্রামও শেষ। অ্যালি তো ভীষণ খুশি, তার কাজ সে খুব ভালোভাবেই করেছে। সে তার বান্ধবী সারাকেও ধন্যবাদ দেয়, কারণ সারা তাকে সাহায্য করেছে। তখন অ্যালির বাকি ক্লাসমেটরা অ্যালির কাছে আসে আর বলে, অ্যালি, তুই তোর কাজটা খুব ভালো করেই করেছিস, তোর উপর ভরসা করে আমরা ভুল করিনি। আর এটা বলে তারা সবাই অ্যালির জন্য হাততালি দেয়। এটা দেখে অ্যালির খুশি আর ধরে না। এদিকে আকিরা আর সারা মিলে একটা প্ল্যানিং করে। তারা ভাবে যে অ্যালি আর অমিগনকে মেলাবে। তাই সারা আর আকিরা অ্যালিকে বলতে থাকে, প্লিজ ছাদে একটা জিনিস রয়েছে, সেটা এনে দাও না। অ্যালি তো না করতে পারে না, সে সোজা চলে যায় ছাদে সেই জিনিসটা আনতে। কিন্তু সে সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না। সে দেখে সেখানে অমিগন দাঁড়িয়ে আছে। অমিগনকে দেখে সে বুঝতে পারে সারা আর আকিরা তাকে এখানে কেন পাঠিয়েছে। এখানে অমিগন দাঁড়িয়ে আছে অ্যালির সাথে কিছু সিরিয়াস কথা বলবে বলে। অমিগন বলতে থাকে, ইউরির ব্যাপারে আমি ভুল ছিলাম, আমি তোমাকে বুঝতে পারিনি। সত্যি ওই ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে অনেক রুট ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। জানো তো, আমি হ্যান্ডসাম বলে সবাই আমার জন্য পাগল, কিন্তু কেউ আমার মনকে বোঝার চেষ্টা করেনি। আমিও কিন্তু তোমার মতো একাই ছিলাম, কিন্তু যবে থেকে তুমি আমার জীবনে আসলে আমার পুরো পৃথিবীটাই পাল্টে গেছে। তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা কাকে বলে, কী করে ভালোবাসতে হয়। আর আমি চাই তুমি আমাকে শুধু বোঝো। আমি তোমার থেকে আলাদা হতে চাই না। তুমি কি আমাকে আরেকবার সুযোগ দেবে? তুমি আমার গার্লফ্রেন্ড হবে? এই কথা শুনে তো অ্যালি ভীষণ খুশি হয়ে যায়। অ্যালি তো সাথে সাথে হ্যাঁ করে দেয়, আর খুশির চোটে তার চোখ থেকে জলই বেরিয়ে পড়ে। এরপরে দেখি অমিগন অ্যালিকে কাছে টেনে নেয়, আর এখানটায় অনেক সুন্দর একটা রোম্যান্টিক দৃশ্য তৈরি হয়। সে অ্যালিকে বলতে থাকে, আমি ভীষণ লাকি যে তোমার সাথে দেখা হয়েছে। আমি আমার মৃত্যুর আগ অবধি শুধু তোমাকেই চাই। সেসব দিয়ে তারা একে অপরকে বুঝতে পারে আর এক হয়ে গেছে। পরের দিন দেখি অ্যালি আর অমিগন তারা হাত ধরে স্কুলে আসে। স্কুলের সবাই তো তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। অ্যালি অমিগনকে বলতে থাকে, আরে সবাই দেখছে তো, হাতটা ছাড়ো। অমিগন বলে, যারা দেখছে দেখতে দাও, আই ডোন্ট কেয়ার। সবাই তাদের দুজনকে এভাবে দেখে বুঝে যায় তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। যে মেয়েগুলো ভালো ছিল তারা তো তাদের দুজনকে দেখে বলে, বাহ কি সুন্দর জুটি। কিন্তু যে মেয়েগুলো হিংসুটি ছিল তারা তো পেছন থেকে ভুল ভাল কথা বলতে থাকে। আর তাদের কথা শুনে তো অ্যালির মন খারাপ করে। তার মন খারাপ দেখে অমিগন বলে, মিস অ্যালি, কারো কথায় একদম কান দিও না, আমি আছি তো তোমার সাথে। এটা শোনাতে অ্যালি ভীষণ খুশি হয়ে যায়, সে কারো কথায় পাত্তা দেয় না। অন্যদিকে আমরা আকিরা আর সারাকে দেখি, তাদেরও লাভ স্টোরি শুরু হয়ে গেছে। এদিকে অ্যালি ভাবতে থাকে সে কি লাভ সিক অ্যালি পেজটা ডিলিট করে দেবে। তার মানে অ্যালি কল্পনার দুনিয়া থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। কিন্তু অ্যালি বলে, না না, আমি এখনই রিটায়ারমেন্ট কী করে নিতে পারি, আমার তো কেবলমাত্র একটা কল্পনা সত্যি হয়েছে, এখন আমার কত কল্পনা বাকি আছে। আর এটা বলেই অ্যালি আবারও তার লাভ সিক অ্যালি পেজে পোস্ট করে। তার ফ্যান্টাসি পোস্ট দেখে ইউরিও ভীষণ খুশি হয়ে যায়, কারণ লাভ সিক অ্যালি পেজের পোস্টগুলো তার ভীষণ পছন্দ। এদিকে অমিগন অ্যালির কাছে আসে আর তাকে বলে, তুমি আবারও কল্পনার জগতে ঢুকে পড়েছ। অ্যালি বলে, হ্যাঁ, কল্পনার জগতে এত তাদের ছেলে হয় নাকি। তার কথা শুনে অভিগন হেসে ফেলে। আর এখানটাই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি এই ড্রামা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।